মধু মধু রসমালাই এটা কইরে মালটা খাই গেছি গা। কিছু রোহিঙ্গা টিকটকার আর বুয়া সাংবাদিক কার ব্যবসাটারে গু না মানে মাইরা লাড়ু তুললে আসছে। মেরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে দিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব, যাতে সীমিত টাকা দিয়েও ওরা সুখে থাকতে পারে। এইটাও সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। বাড়িতে যেতে হবে, এইটাই হচ্ছে প্রধান বিষয়। তবে গাইস, এইখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, এই ব্যক্তিটি বাড়িতে যাওয়ার আগেই তার কাপড় খুলে মহাকাশে পৌঁছে যাবে। তো হ্যালো গাইস, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে বের করা দম ফাটানো কিছু হাসির ভিডিও নিয়ে, যেগুলা দেখার পর আপনিও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করবেন। একই ঘরে আমরা দুজন বিয়ে করব, দুইটা ছেলে আর দুই না এক ভাইকেই বিয়ে করব। না এক ভাইকে দুইজন মিলে বিয়ে করব। না এটা কেমন জানি না, একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। অতএব গাইস, আপনিও যদি টিকটকার ও অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে ইচ্ছে মতন হাসতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেননা আজকের এই ভিডিওটিতে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যেগুলো আপনাকে ভরপুর বিনোদন দেবে। মেসিবিহীন আর্জেন্টিনা উরুগুয়ের সাথেও হারবে, ব্রাজিলের সাথেও হারবে, আর যদি না হারে কথা দিলাম নাইরিয়া মাথায় মরসির গুরু লাগিয়ে আপনাদের দেখাবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই সময় কম, শুরু করো। সো গাইস, দেখতে দেখতে রমজান শেষ হয়ে ঈদ চলে এলো, কিন্তু আপার কাছ থেকে এখনো সেই ঈদ শুভেচ্ছাটা পাওয়া হলো না। যাই হোক, আপা নাই তো কি হয়েছে, আপার দেওয়া সেই ঈদ শুভেচ্ছাটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। গাইস, এই দিক দিয়ে আমার বন্ধু যখন শপিং মলে গিয়ে জীবনে প্রথমবার লিফট ব্যবহার করতে যায়, তখন তার কি অবস্থা হয় একবার দেখতে থাকুন। কি একটা মুশকিলে পড়ে গেলাম, শুটিং নাকি সত্যি কিছুই বুঝতে পারছি না। শালার এই অভিনয় জীবনটা বড়ই অদ্ভুত। তবে গাইস, আমার যতটুকু ধারণা, এইটা হচ্ছে আফরান নিসুর শুটিং করা একটি নাটকের ব্যতিক্রমী প্রচার মাধ্যম। তোর চুলের যে কাটিং দিছস, আমার বাড়ি না নতুন আইছি দেখে কিছু কইলাম না, ঠিক আছে? আমি আও কিছু বুঝতেছি না কেমনে কথা কম, নতুন আইছি তো এই জন্য একটু মানে বুঝতে পারতেছি না, ঠিক আছে? এইটাও সম্ভব? কি বলবো, যাই হোক। অস্থির বাঙালি বলে কথা গাইস, এদের দ্বারা পৃথিবীতে সবকিছুই করা সম্ভব। তবে গাইস, এর মতন চুলে কাটিং দেওয়া আমার সেই ছোট্টবেলার স্বপ্ন। কি বলছিস তুই? আমি বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছি, ভিভো। বুঝো নাই? হুজুরের এই কাণ্ডকীর্তি দেখে আমার হাসি তো থামাতেই পারছি না। তবে গাইস, হুজুরের এই ভিভো বলার রিয়েকশন যদি ভিভো কোম্পানির মালিকেরা দেখে, তাহলে নিশ্চিত থাকেন যে তারা দীর্ঘ 1 মাসের জন্য কুমায় চলে যাবে। ঠিক বলেছো। ছোটবেলায় ঠিক এইভাবে আমাদের পায়জামাগুলি ছিঁড়ে যেত, কিন্তু এখন ছিঁড়বে না, কারণ আমরা নিয়ে আসছি ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে খুব সুন্দর একটি পায়জামা। যত মোটা মানুষ হোক, যত রাব ইউজ করুক, যত বাজে ইউজ করুক, এটা কখনোই ছিঁড়বে না।
মার্কেটিং করার যে কত সিস্টেম সেইটা মনে হয় এই দেশে জন্ম না নিলে বসতামই না গাইজ। তবে ছোটবেলায় আমার কত প্যান্ট যে এভাবে ছিঁড়েছে তার তো কোনো হিসাবই নেই। তো গাইজ তোমাদের যাদের সাথে এরকমটা হয়েছে চাইলে কমেন্টে জানাতে পারো। রমজান মাসে নাকি সব শয়তানদের বন্দী করা হয়, কিন্তু গাইস এই রমজান মাসেই আমার কিছু বন্ধুদের কাণ্ড কারখানা দেখলে মনে হয় শয়তান বন্দী হলেও তাদের দায়িত্বগুলো তাদের উপরে দিয়ে গিয়েছে। সো গাইস আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।